ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা নিয়ে আলোচনা করা হবে। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সেপ্টাস 200 mg ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তার বিস্তারিত আলোচনা এবং সেই রোগের লক্ষণগুলি কী তা নিয়ে আজকের এই আলোচনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে শ্বাসযন্ত্রের পীড়া, অর্থাৎ শ্বাসনালীর যেসব রোগে এই মেডিসিন বেশি ব্যবহৃত হয়ে থাকে, সর্দি ও ফ্যারেঞ্জাইটিস। এটি একটি জীবাণুঘটিত রোগ। তাহলে এই রোগের ফলে যেসব সমস্যাগুলি দেখতে পাওয়া যায় তা হচ্ছে প্রথমত গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, তার সাথে সাথে শরীরে ক্লান্তি থাকা, মাথা ধরা, মাথা ঘোরা, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বা প্রশ্বাস ছাড়ার সময় উষ্ণ উষ্ণ গরম বাতাস বের হতে দেখা যায়, গলা শুষুর করা, বারবার হাঁচি ও কাশি হওয়া, নাক দিয়ে জলের মতো পানি বা জল ঝরা লক্ষ্য করা হয়ে থাকে, অল্প অল্প জ্বর বা শীত শীত ভাব, তার সাথে সাথে নাড়ি দ্রুত চলতে থাকে, শুকনো কাশি হতে পারে বা কাশি হয়ে থাকে, তার সাথে সামান্য কফ বাইরে বের হয়, নাক দিয়ে জল পড়া, মাঝে মাঝে চোখ দিয়েও জল পড়ে থাকে, মাথার সাইনাস, বুক, বায়ুনালী প্রভৃতিতে সর্দি জমে যেতে পারে, তার সাথে সাথে গলায় ব্যথা হয়ে থাকে। তখনও এই রোগের অ্যান্টিবায়োটিক হিসাবে অন্যান্য মেডিসিনের সাথে এই সেপ্টাস ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে টনসিলাইটিস বা টনসিলের ব্যথা বা প্রদাহ। তাহলে জেনে নেওয়া যাক এই টনসিল কী। হা করলে দেখা যায় যে তালুর দু সাইডে দুটি বাদামের মতো আকৃতির গ্রন্থি আছে, যার নাম হচ্ছে টনসিল। এই টনসিলের ব্যথাকেই আমরা টনসিলের প্রদাহ বলে থাকি। এটি জীবাণু দূষণের মাধ্যমে হয়ে থাকে। এই দুটি টনসিল লাল বর্ণ হয়ে থাকে এবং তার সাথে সাথে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। তার সাথে মাথা ঘোরা বা মাথা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, এমনকি খাবার গিলে খেতে কষ্ট হওয়া, মুখ দিয়ে থুথু ওঠা বা থুথু বের হওয়া, থুথু আমরা গিলতে পারি না ব্যথার কারণে, তার ফলে আমাদের মুখ দিয়ে থুথু আসে, শরীরে ব্যথা, তার সাথে সাথে গলার স্বর অনেকটা বসে যায়। এই সব ধরনের সমস্যাগুলিকেই আমরা টনসিলের প্রদাহ বলে থাকি এবং তার ফলে এই সব সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। এই সব ধরনের সমস্যা থেকে নিবারণের জন্যও এই মেডিসিন অর্থাৎ ব্যবহার করা হয়ে থাকে। অ্যালার্জিক ইনফেকশন। এবার অ্যালার্জিক ইনফেকশনের লক্ষণগুলি দেখে নেওয়া যাক। প্রথমে নাক দিয়ে জল পড়ে এবং নাকে ব্যথা হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে গিয়ে কষ্ট হয়ে থাকে এবং মুখ দিয়ে নিতে হয় বা নিয়ে থাকে। কখনো কখনো চোখ দিয়ে জল পড়ে ও কনজাংটিভাইটিসের মতো সমস্যাও হয়ে থাকে। অনেক সময় এর সঙ্গে জ্বরও হয়ে থাকে। তার সাথে মাথায় ভারবোধ অর্থাৎ মাথা ভারী হয়ে থাকা, মাথা ঘোরা, হঠাৎ হাঁচি শুরু হওয়া ও মাথায় ভারবোধ হওয়া, নাকের মধ্যে সুড়সুড় করা প্রভৃতি এই ধরনের সমস্যাগুলি এই অ্যালার্জিক রাইনাইটিস রোগে লক্ষ্য করা হয়ে থাকে। তখনও অ্যালার্জি ইনফেকশনের ওষুধের সাথে সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে সেভ করা হয়ে থাকে। এবার চর্মরোগে নিয়ে কিছু জেনে নেওয়া যাক। চর্মরোগের মধ্যে অ্যাকনি চর্মরোগ, এটি কি বা এর লক্ষণগুলি কী তা দেখে নেওয়া যাক। অনেকটা একজিমার মতো হয়ে থাকে
বা দেখতে হয়ে থাকে, কিন্তু তা প্রকৃত একজিমা নয়। চর্ম ফেটে ফেটে যায় এবং তাতে ছোট ছোট ফুসকুড়ি বের হয়ে থাকে, যা ব্রণের মতো দেখতে হয়। মুখে ও গালে এই রোগ বেশি হতে দেখা যায়। অনেক সময় দেহের অন্যান্য স্থানেও এই রোগ হয়ে থাকে, তারপর সারা দেহে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। দেহের ওই সব স্থানের চামড়া অনেকটা ব্যাঙের চামড়ার মতো দেখতে হয়ে থাকে। অনেক সময় ওই সব স্থানে ইনফেকশন হয়ে এক প্রকার ক্ষতের সৃষ্টি হয়ে থাকে এবং তা থেকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন প্রকার জীবাণু দূষণ হয়ে এই ইনফেকশনকে আরও বাড়িয়ে দিয়ে সেখানে বিভিন্ন প্রকার ইনফেকশন ঘটে থাকে। এই সব রোগ থেকে নিরাময় পেতে অন্যান্য মেডিসিনের সাথে এই সেপ্টাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে কার্বাঙ্কাল। এই কার্বাঙ্কাল রোগের জীবাণু দূষণের মাধ্যমে শরীরে এই রোগের সৃষ্টি হয়ে থাকে বা চামড়ায় এই রোগের সৃষ্টি হয়ে থাকে। এর লক্ষণগুলি হচ্ছে, প্রথমে পিঠের কিছু অংশে ছোট্ট মতো লাল হয়ে ফুলে ওঠে এবং তাতে ব্যথা যন্ত্রণা শুরু হয়। তারপরে ক্রমশ ধীরে ধীরে বড় হতে থাকে এবং তা থেকে টনটনানি ব্যথা যন্ত্রণা শুরু হয়ে থাকে এবং তার মধ্যে পুঁজ জমা হয়ে থাকে। ধীরে ধীরে এই ব্যথা যন্ত্রণা বৃদ্ধির সাথে সাথে এর আকারও আয়তনে বড় হয়ে থাকে, সহজে ফেটে যেতে চায় না। ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে মুখের দিকের অংশটা কিছুটা সাদা বর্ণের হয়ে পেকে যায় এবং বাইরে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু যদি সেই জায়গা শক্ত হয়ে থাকে বা চামড়া যদি শক্ত হয়ে থাকে, তাহলে সে অনায়াসে ফেটে বাইরে বেরোতে পারে না। তখন তাকে অস্ত্রোপচারের মাধ্যমে বাইরে বের করা হয়ে থাকে। এই সব জায়গার ইনফেকশন অর্থাৎ এই ফোড়ার ইনফেকশন রোধ করার জন্যে বা অস্ত্রোপচারের পর ঘা শুকানোর জন্যে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। পুড়ে যাওয়া অর্থাৎ অনেক সময় কাজকর্ম করতে গিয়ে বা আগুনের কোনো কাজকর্ম করতে গিয়ে যদি কোনো অংশ পুড়ে যায়, তাহলে সেখানে ফোস্কা পড়ে যায় এবং সেই ফোস্কা ফেটে গিয়ে ছোট ছোট গর্ত হয়ে এক ধরনের ঘায়ের সৃষ্টি হয়। এর ফলে জীবাণু দূষণ হওয়ার ভয় থাকে এবং অনেকের আবার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে, তাহলে সেই জায়গাতে ইনফেকশন হয়ে গিয়ে এক প্রকার ঘায়ের বা ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। তখন সেই ঘা নিবারণের জন্যে বা ক্ষত সারানোর জন্যে অনেক সময় এই অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার সংক্রমণে এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে, যা এই একটি ভিডিওতে বলা সম্পূর্ণ সম্ভব নয়। দেখে নেওয়া যাক এই মেডিসিনের ডোজ বা মাত্রা কী। এই মেডিসিন দিনে 2 বার 12 ঘন্টার ব্যবধানে প্রাপ্তবয়স্কদের একটি করে দিনে 2 বার দেওয়া হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া। এই মেডিসিন ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন মাথা ঘোরা, কানের মধ্যে শাঁসা করে আওয়াজ হওয়া, বুক ধড়ফড় করা, বমি বমি ভাব বা বমি হওয়া প্রভৃতি। এই সব ধরনের সমস্যাগুলি কিছু পেশেন্টের লক্ষ্য করা হয়ে থাকে। সাবধানতা। গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মাতাকে এই ওষুধ না দেওয়াই ভালো। এছাড়াও এই সেফেক্সিম ওষুধে যদি কারো অ্যালার্জি হয়ে থাকে, তাহলে অবিলম্বে এই ওষুধ ব্যবহার বন্ধ করা এবং তার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না।